হ্যাঁ, ফাটিয়ে দিয়েছে ডিমটা। ফ্ল্যাশব্যাক। ভিডিওটার শুরুতেই আপনারা আমাকে চিৎকার করতে দেখতে পাবেন। হয়তো ভাবছেন আমি কেন উত্তেজিত হয়ে এত চিৎকার করছি। দেখুন তাহলে মহারানীর কাণ্ড। ডিমের ছোলা থেকে চুপি চুপি একটা ডিম নিয়ে আস্তে আস্তে গিয়ে বেডের মধ্যে উঠে পড়ল। ডিমটাকে নিয়ে বসলো। এই, তুই ডিম কেন নিয়ে এসছিস রে বেডে? হ্যাঁ, আবার শোনা হচ্ছে কান খাড়া করে। দাও ডিমটা, দাও আমাকে, দাও 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 দাও। আরে দাও। যা, নিয়ে পালালো। হ্যাঁ, ফাটিয়ে দিয়েছে ডিমটা। ফাটিয়ে দিয়েছে। ডিম ফাটিয়ে দিয়েছে, তাড়াতাড়ি ওঠাও। ফাটিয়ে দিয়েছে ডিমটা। চল না, তোকে বাটিতে দেবো। দেখলে কি করলো? ডিমটাকে ফাটিয়ে দিল। এই 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 ঝোলাটা, এখান থেকেও ডিমটা চুরি করে নিয়ে গেছে। আমরা কেউ একটু গুণাক্ষরেও টের পাইনি। ডিমটাকে আগলে আগলে রাখছিল আবার। আমরা তো জানতেই পারলাম না ডিম নিয়ে এসছে। খাচ্ছেন দেখুন কেমন, একদম চটপট চটপট, যেন আমরা ওকে খেতে দিই না। হ্যাঁ, এটা ঠিক, যদিও আমরা কাঁচা ডিম ওকে দিই না। কেন কি, কাঁচা ডিম আমার মনে হয় দেওয়াটা ঠিক না। সেই জন্য 2 মাসে একবার কি 3 মাসে একবার দিই আমরা। আসলে এইবারে যখন মার্কেট থেকে ডিমগুলো এনেছিলাম না, একদম ছোটো ছোটো ডিম এসেছিলো, একদম পায়রার ডিমের মতো। সেই জন্য হয়তো ওর মুখে করে নিয়ে ওটাকে বেডের কাছে যেয়ে বসতে ওর খুব সহজ হয়েছে। যদিও আমরা বুঝতে পারলাম না এটা কি জিনিস। পরে যখন কি বুঝতে পারলাম আর ওর কাছ থেকে কেড়ে নিতে গেলাম, ও কিন্তু রীতিমতো ওটাকে নিয়ে পালাতে গিয়ে ফাটিয়ে দিল। এত কিছু ফায়দা ওরই হলো। আজকে ইয়াম্মি ইয়াম্মি হলো, বাটি কিন্তু পুরো খালি।